চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, টাকা পয়সা খরচ করে আপনি কমাতে পারবেন না, শুধু বাড়তেই থাকবে। একটি মাত্র নাম আপনি পাঠ করুন, চলতে ফিরতে উঠতে বসতে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? চলতে ফিরতে উঠতে বসতে, যে সময় আপনি সময় পান। দেখে যে আপনি কাজ করতেছেন, আপনি মুখে জবান দ্বারা তাসবিহ আদায় করবেন, নামটি পাঠ করবেন। হাতে কাজ করতে থাকবেন, মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবেন, জিকির করবেন, তাকে বেশি বেশি ডাকবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। অল্প দিনের মধ্যে আপনি সম্পদশালী হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত দ্রুত সময় আপনি এত টাকার মালিক হয়ে গেছেন। প্রিয় ভাই বোনেরা, তাই বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন। যে সময় আপনি সময় পাবেন সেই সময় পড়তে থাকবেন। মুখ দ্বারা তো কোনো কাজ নেই, যে সময় মুখ দ্বারা কাজ থাকে অর্থাৎ কথা বলতে হয়, সেই সময়টুকুন ব্যতীত অন্য যে সময় আপনি পান সেই সময় আপনি রব্বি কারিমের জিকির করুন, তার নাম বেশি বেশি পাঠ করুন। দেখবেন কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছে। আপনি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ডাকেন, তাহলে কি পরিমাণ আপনাকে আমাকে স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের চেয়ে বেশি স্মরণ করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে কি হবে? কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, আমি সাড়া দেই, তুমি যা চাইবা সাথে সাথে আমি দান করবো। আর আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে ডাকে বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়ে যায়, আপনার মন চায় যে আমার সন্তান যদি আরেকবার আমাকে ডাক দিত, তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। তো প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা যেন বেশি বেশি তাকে ডাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে উত্তর দিবেন, সাড়া দিবেন, যা চাইবেন তাই দান করবেন। সবসময় বসে থাকেন বান্দা কখন চাইবে আর আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়ে যান। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আপনি চাইবেন। প্রিয় ভাই বোনের, নামটি কেমন করে আদায় করবেন আমি বলে দিচ্ছি। উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে শুরু করে দিবেন। সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন নামটি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যার সমাধানের জন্য আমি আমলটি করতেছি আপনি সেই সমস্যার সমাধান করে দিন। হে আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, রিজিক নিয়ে টেনশনগ্রস্ত থাকি সদা সর্বদা। হে আল্লাহ, আমাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিন, আমাকে সম্পদশালী করে দিন। আমার সম্পদ নাই, হেল্লা গাড়ি নেই, বাড়ি নেই, কোনো ধরনের টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই, আপনি একটি ব্যবস্থা করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, এরপরে নাম পাঠ করবেন। আমি বলে দিচ্ছি নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। তো যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ,
ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? এভাবে 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার জন্য লাভ, আপনি উপকার পাবেন তত বেশি। প্রিয় ভাই বোন, এভাবে নাম পাঠ করে হয়ে যাওয়ার পর শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপর আপনি দ্বিতীয় ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এভাবে আমলটি করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অর্জের সম্পদের মালিক বানিয়ে দেবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, বৃষ্টির মতো গায়েবী সাহায্য আসবে। গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।